একাকিত্ব জীবনের অবসান ঘটিয়ে যুগল জীবনে পদার্পণ করলেন আমাদের সহপাঠী চট্টগ্রাম আইন কলেজের মেধাবী শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম। আসমা আহমেদ সুমির সাথে এই যুগল জীবন নিয়ে ভবিষ্যতে কি করতে চাই জানবো তার কাছে। আসসালামু আলাইকুম। যে এটা তো আসলে মানুষের জীবনের একটা কাঙ্ক্ষিত বিষয়, সবারই যুগল জীবনে যাওয়ার জন্য খুবই প্রত্যাশা থাকে। তো আমরা সেই প্রত্যাশার জায়গায় আমরা এগিয়ে এসেছি। আমরা আমাদের পারিবারিকভাবে আমাদের এই সম্বন্ধটা হয়েছে। আমাদের আশা হচ্ছে আগামী যে কয়টা দিন বেঁচে থাকি সারাটা জীবন একসাথে থাকা, সুখে শান্তিতে থাকা, এটাই হচ্ছে আমার মানে প্রত্যাশা। এই পরিটা নিয়ে কি কেমন অনুভূতি হচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, একটা স্ট্রেঞ্জ মনে হচ্ছে, দাঁড়ায় আছি, ছবি তুলতেছি, তবে ভালোই লাগতেছে। আমাদেরকে কেন্দ্রবিন্দু করে সবাই ছবি তুলছে, সবাই তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করছে, এটা অনেক ভালো লাগছে। এই প্রথমবারের অনুভূতি, শালা শালীরা একটা মিছিল করলো 10,000 টাকা 10,000 টাকা প্লাস সবাই অভ্যর্থনা জানাচ্ছে, এই বিষয়টা কেমন লাগে? এটাও অনেক মজা করেছি, মানে এনজয় করেছি বিষয়টা, যে এরকম অনুভূতি তো আসলে আগে হয় না, এখন হয়েছে, তো খুব ভালো লেগেছে। যারা আসছে তাদের জন্য কি বলবেন? সবার জন্য হচ্ছে যে আসলে সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আমাদের দেশটা শান্তিতে থাকুক, এটাই হচ্ছে প্রত্যাশা। আচ্ছা, যারা বিয়ে করেনি তাদের জন্য কি বলবেন? তাদের জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, না হলে হচ্ছে পস্তাতে হবে অনেক। হ্যাঁ, আমাদের সেলিম আছে, খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে। আচ্ছা ভাবি, এই নক্ষত্রকে পেয়ে কি অনুভূতি আপনার? অনেক ভালো অনুভূতি এবং ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। তো সবার উদ্দেশ্যে কথা হচ্ছে, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে পরবর্তী জীবনে আমরা সব সময় ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। আচ্ছা, এই যে এতগুলো মানুষকে পেয়ে কেমন লাগছে? নার্ভাস লাগতেছে। নার্ভাস লাগতেছে? ভালো লাগছে। তাদের জন্য কি কি বলার আছে? তাদেরকে বলবো হচ্ছে, সবাই যেহেতু আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের এখানে আসছে, তো সবাই যাতে আমাদের জন্য দোয়া করে। আর যারা আসতে পারেননি তাদের জন্য? যারা আসতে পারেননি তাদের জন্য তারা যেন অন্য কোনো অনুষ্ঠানে এসে হ্যাঁ, পরবর্তীতে যাতে আমাদের পারিবারিক ভাবে হলো দেখা হলো দোয়া করবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেছেন এই যে ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম, উনি চট্টগ্রাম আইন কলেজের মেধাবী শিক্ষার্থীও আছেন আমাদের অনেকগুলো সহপাঠী। আমরা তাদের অনুভূতিতে জানবো। আমাদের সহপাঠী আজকে যুগল জীবনে পদার্পণ করছেন, কেমন লাগছে? ধন্যবাদ ইমন ভাই। আসলে শত ব্যস্ততার মাঝেও আজকে মনির ভাইয়ের এই মানে যুগল বন্ধু জীবনের এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য এখানে এসেছি। একটাই প্রার্থনা, মনির ভাই এবং সুমি ভাবি তাদের যুগল বন্ধু জীবনটা আল্লাহ কবুল করুক। মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামের নিয়ে তাদেরকে আল্লাহ কবুল করুক। তাদের এই যুগল বন্ধু জীবনে আল্লাহ কবুল করে তাদেরকে সুখে শান্তিতে বসবাস করার মতো তৌফিক দান করুক, এই একটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আচ্ছা দিদি, এই যে আমাদের সহপাঠী আজকে শেষ হয়ে গেল, জবাই হয়ে গেল, অর্থাৎ যুগল জীবনে পদার্পণ করলো, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। কি বলার আছে তাদের দুজনের উদ্দেশ্যে? তারা খুব ভালো থাকুক, সুখী হোক, এটুকুই। ধন্যবাদ। আমাদের সেলিম রেজা বিয়ে করেনি, কিন্তু অনুভূতি কেমন জানবো? আরে ভাই, আমার অনুভূতি বলার মতো না। আমি কারণ সিঙ্গেল মানুষ, তো আমার এটা ফিলটা আমার মনে হয় রাত্রে ঘুম হবে না আজকে। ওয়াও জি, আপনি কি মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সহপাঠী মনিরুল ভাইয়ের বিয়েতে আসতে পেরে নিজেকে গর্ববোধ করছি, প্লাস আমাদের এখানে আসার জন্য মনিরুল ভাইকে ধন্যবাদ। সেই সাথে আর যেই নতুন পথ চলা, নতুন জীবন শুরু করা, নতুন ইনিংস শুরু করা, এই ইনিংস যাতে সুন্দরভাবে সেঞ্চুরি মারতে পারে, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং তাদের জন্য শুভকামনা ব্যক্ত করে, তাদের জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে। এই যুগল জীবন কাটুক সারা জীবন অনাবিল আনন্দে ও সুখ শান্তিতে, এই প্রত্যাশা। আমরা এগিয়ে যাক, সুন্দর ভবিষ্যৎ খাটাক এবং বন্ধু বান্ধবী যারা আসছে তারা যেন শিক্ষা নিক, যেমন আমাদের এই সেলিম রেজা সহপাঠীরা তাড়াতাড়ি বিয়ে করুক, এমন স্টেজে উঠে যেন আমরা আবারও মজা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমাদের এই নতুন জুটির জন্য দোয়া করবেন। ধন্যবাদ।